হয়ে গেছে। আমি এখন এসছি কাটোয়ার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় অঙ্কন শিক্ষা সংস্থা দি স্কেচের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই প্রাণ গোপাল মুখোপাধ্যায়, তারই প্রতিষ্ঠিত করা স্কুল, যার আজকে এই স্কুলকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি এই স্কুলেরই অন্যতম শিক্ষক। পেশায় তিনি সরকারি কর্মচারী হলেও নেশায় তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি তার বিশেষ আকর্ষণ এবং ছোট থেকেই আজ অবধি তিনি এই নেশাতেই নিজেকে নিয়োজিত রেখেছেন। তো তারই একটি কোচিং ক্লাসের আমি দৃশ্য তুলে ধরছি। ছবি আঁকতে কেমন লাগে? ভালো লাগে? কতদিন ধরে আঁকা শিখছো? ক্লাস 2 থেকে এই স্কুলেই? আচ্ছা, দিদিমণি কত দূর থেকে শিখছো? 1 বছর। কেমন লাগছে ছবি আঁকতে? যে এখানে ভালো লাগে ছবি আঁকতে? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, এসব এরা ছবি আঁকছে। এই যে একটা হাতের কাজ চলছে, একটু দেখি এটা কি বানাচ্ছ? ফুলদানি। এই কাজগুলো তুমি কোথায় শিখেছো? স্যারের কাছ থেকে শিখেছো? আচ্ছা, এই যে ছবি আঁকছে এবং ছবির সঙ্গে রং করছে। এখন আমি আমাদের যে কর্ণধার এখন বর্তমান স্কুলের শ্রী রাজকুমার মাঝি, আমি তাকে একবার ডাকছি। নমস্কার রাজকুমার বাবু। আচ্ছা, আপনার তো কোচিং ক্লাসে তো আমি দেখলাম, খুব ভালো লাগছে। তো আপনি তো পেশায় সরকারি কর্মচারী, তো এই জগতে কবে থেকে যুক্ত? এটা মোটামুটি প্রায় 35 বছর। আচ্ছা, এটা কি আপনি ভালোবাসার টানে করেন না আপনি পেশাগত কারণে করেন? ভালোবাসার টানে করি এবং চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। দাস স্কেচ এটা করেও যাবো। কিছু হাতের কাজ শেখা। হাতের কাজ কী কী হাতের কাজ শেখানো হয় এখানে? ফুলদানি, পেনদানি, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, কাগজ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, ভ্যারাইটিস রকম জিনিস, কোনো জিনিস থেকে বাদ দিই না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আপনার স্কুল থেকে ছাত্রছাত্রীরা বাইরে কোথায় কোথায় প্রতিনিধিত্ব করেছে? বাইরে এমনি 2-4 জন বাইরে চলে গেছে, হ্যাঁ। তারা নানা রকম এমনি ড্রয়িংয়ের কাজের সঙ্গে তারা জড়িত। আচ্ছা, তো ভবিষ্যতে এই স্কুল বা স্কুলের যে ছাত্রছাত্রী, এদের নিয়ে আপনার সংস্থার লক্ষ্যটা কী? এরা যেন নিজে নিজে ভবিষ্যতে বড় হতে পারে, এদের নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই রকম ব্যবস্থায় করানো হয়। আঁকার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস রকম কাজ করানো হয়। আঁকাও থাকবে, তার সঙ্গে কাজ করবে, নিজেদের যেন শক্ত সামর্থ্য হতে পারে, এই কাজ থেকে কিছু তারা উপার্জনও করতে পারে, এই আশাই থাকবে। আচ্ছা, এবার আপনাকে আমি শেষ প্রশ্ন করছি যে আপনাদের স্কুলের তো প্রতিষ্ঠা করেছিলেন প্রাণ গোপাল মুখোপাধ্যায়। যিনি প্রাণ মাস্টার নামে পরিচিত ছিলেন, সরকার প্রায় অধিক জনপ্রিয় ছিলেন। তো তার লিগ্যাসিটা আপনি ধরে রেখেছেন। তো আগামী দিনে এই স্কুলের বর্ধিতকরণ বা নতুনত্ব কিছু কি আনা হয়েছে যে তার ওনার? হ্যাঁ, অনেক কিছু থেকে আগে যা ছিল তার থেকে আরও উন্নতি করেছে, আরও উন্নত হবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা জানুয়ারি মাসে প্রোগ্রাম হয়, দাস স্কেচ নামে একটা। আচ্ছা, যে সংস্থার কথা বলা হচ্ছে, এটা আমরা যেখানে আমি নিজে উপস্থিত থাকি প্রতিবারই, সাংবাদিক হিসাবে আপনিও উপস্থিত থাকেন। তা ওখানে গিয়ে আমাদের প্রোগ্রাম হয়, বাচ্চাদের নাচ গান। তারপরে আমাদের মণিসন্ধ্যা মুখার্জি, আমার স্যারের ওয়াইফ, তিনি গান শেখান, রবীন্দ্রসঙ্গীত শেখান। তিনি রবীন্দ্র পরিষদের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, উনি তো খুব পরিচিত নাম। মণিসন্ধ্যা মুখার্জি। আচ্ছা, তো আপনাকে আমি যেটা বলবো যে এই যে বাচ্চারা যে ছবি আঁকে বা তাদের মধ্যে এখন থেকে যে সংস্কৃতি বোধের একটা জন্ম হয়েছে, তো এটা আপনি আপনার অনুভূতিতে এটা আপনার কেমন লাগে? আর তারা যেখানে ছবি আঁকছে বা ছবি মানে তারা বিভিন্ন জায়গায় যায়, প্রতিনিধিত্ব করে, তো আপনার লক্ষ্য কি যে পরবর্তীকালে তারা তাদের স্কুলকে কি এইভাবে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করুক? একটাই কথা হচ্ছে, এই ড্রয়িং জিনিসটা এমনই, এর মানে বহুত দূর পর্যন্ত এগানো যায় যদি তারা ধৈর্য ধরে করে, লক্ষ্যটা ঠিক রাখে।
বহু দূর পর্যন্ত একে এগিয়ে নিয়ে যায় না, এবং কিছু না কিছু করা যায় এর থেকে। আচ্ছা, হ্যাঁ, তো বর্তমানে তো আপনার কবে কবে এখানে আপনার কোচিং চলে প্রতিদিনই? প্রতিদিন চলে। হ্যাঁ, আচ্ছা, আপনার তো মাস্টার পাড়াতেও তো মেন স্কুলটা তো ওখানেই আছে, তো এখানেও আপনার একটা কোচিং সেন্টার রয়েছে। যাই হোক রাজকুমারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আশা করি এই ভিডিওটি সকলের ভালো লাগবে, এবং যারা অঙ্কন বিষয় সম্পর্কে যাদের আগ্রহ আছে বা যারা এই বিষয়টা নিয়ে চর্চা করতে চান বা শিখতে চান, আমি সেই সমস্ত পরিবারের মানুষদেরকে বলবো যে রাজকুমারবাবুর সাথে যোগাযোগ করতে। তার কারণ হচ্ছে যে তিনি দীর্ঘকাল ধরে এই জগতে রয়েছেন, এবং এখান থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এখান থেকে তারা পরবর্তীকালে এখানে অঙ্কন শিখে পরবর্তীকালে তারা ভারতের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। তো আপনাকে ধন্যবাদ, নমস্কার, এবং সকল বন্ধুকেও নমস্কার।